হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের ব্লগটি হলো আমাদের বাসায় লক্ষ্মী পুজো, অশ্বিনী ঠাকুরের ব্রতের পুজো, সেই সাথে সত্যনারায়ণ পুজো নিয়ে। যেহেতু একসাথে পুজো তিনটি, তাই লক্ষ্মী পুজোটা আমরা বুধবারে না করে বৃহস্পতিবারে করেছি, কারণ ব্রাহ্মণ কি দুইবার আসবে? বৃহস্পতিবারে আসলে একসাথে তিনটে পুজোই হয়ে যাবে। সেজন্য সকালে উঠে ঘুম থেকে স্নান করে পূজার কাজ করতে লেগে পড়লাম। ব্রাহ্মণও বলেছিল 11টার দিকে আসবে, তাই তাড়াহুড়ো করে সব কিছুর আয়োজন করতে হলো। কিন্তু দেখুন না, সেই সকাল থেকে আয়োজন করার পর ব্রাহ্মণ সেই 11টায় সময় দিয়েছিল, আস্তে আস্তে করলো বেলা 3টায়। সবাই আশা করি ভালো লক্ষ্মী পূজার দিন। যেহেতু আলপনা দিব লক্ষ্মী পুজো, তাই সকালে আমি চাল ভিজিয়ে রেখেছি। পুজোর আয়োজনটা শেষ করে চালগুলো বেটে সারা ঘরে আলপনা দিয়ে দিলাম। নিজে একটু পায়ে আলতা করে নিলাম, যেহেতু লক্ষ্মী পূজা বৃহস্পতিবার। অবশেষে ব্রাহ্মণের দেখা পেলাম। পূজা তো সুন্দর করে করেছি উনি। পুজো শেষ করে পাঁচালিটা আমি পড়েছি। ব্রাহ্মণ বলেছিল যে উনি পাঁচালিটা পড়বে কিনা, হ্যাঁ বললাম না থাক, ওই দুটো পাঁচালি, সত্যনারায়ণ পুজোর পাঁচালি আর লক্ষ্মীর পাঁচালি দুটো আমি পড়ে নেব, কারণ যতক্ষণ উনি পাঁচালিটা এখানে পড়বে ততক্ষণ উনি আরেকটি পুজো করে আসতে পারবে। হয়তো আমাদের মতো কেউ ওনার জন্য অপেক্ষায় বসে আছে। আমাদের বাসায় পুজো করার পর চারতলায় একটা বদিদের বাসায় পুজো করার কথা ছিল, তাই আর দেরি না করে পুজো শেষ করার পর ব্রাহ্মণ ওনাদের বাসায় গেল পুজো করার জন্য। ব্রাহ্মণের পুজো শেষ, এখন আমি পাঁচালি পড়তে বসে গেলাম। আমার সাথে আমি শিব সোনাও বসে গেছে। ও কিন্তু কাঁসা ঘন্টা এগুলো বাজাতে খুবই পছন্দ করে। আজ তবে আসি, দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সময় ভালো থাকবেন, টাটা।